ইসলামের একটু সমন্বয় হওয়াটা অনেক সময় জটিলতা তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদের ছোট ভাইরা যারা ইউনিটের দায়িত্ব পালন করেন, জামাত ইসলামী যদি আন্তরিকতার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে যদি একটু বুঝিয়ে শুনিয়ে সমন্বয় করে কাজ করা যায়, তাহলে ছাত্র শিবিরের জন্য এটা এবং জামাত ইসলামের জন্য, বিশেষ করে ইসলামী আন্দোলনের জন্য এটা কল্যাণ হবে। এটা আপনাদের থেকে আমি চাইবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, একটা অপবাদ ছিল ছাত্র শিবিরে যারা সাবেক তারা জামাত করে না, আর জামাত ইসলামীর সন্তানেরা ছাত্র শিবির করে না। এই অপবাদটা অনেকটাই শেষ হয়ে গেছে, কিন্তু 5% বা 3% যেটা এখনো ছাত্র শিবিরের সাবেক যারা জামাত করতেছে না, আর জামাতের সন্তানেরা যারা শিবির করতেছে না, এই জায়গায় আমরা সমন্বয়টা আপনাদের থেকে আমরা আশা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ এখানে আরেকটা বিষয় বলবো যে এখানে আমি যতটুকু জানি 3500 উপস্থিতি, আর হালিশহর থানায় ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী সংখ্যা হয়তো বা 600-700 এর বেশি হবে না, দুইটা থানা মিলে। তার মানে হচ্ছে এখানে যারা আছে সবাই ছাত্র শিবিরকে ইয়ানত দেয় না। আমরা আশা করবো ইনশাআল্লাহ। এটার কারণ ছিল অনেকগুলো, আমরা হাইট সংগঠন ছিলাম, আমরা পারি নাই, যোগাযোগও করতে পারি নাই। এক্ষেত্রে এখন যেহেতু আমাদের একটা পরিবেশ আসছে, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ইয়ানতের একটা অংশ যেন ছাত্র সংগঠন পায় ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের দায়িত্বশীল বিন্দুকে তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে মাওলানা মতিউর রহমান নিজামীকে, তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। তারা হত্যা করেছে ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী সহ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান সহ ছাত্র শিবিরের 234 জন ভাইকে তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে এই হালিশহরের কৃতি সন্তান শহীদ আবিদ বিন ইসলামকে, তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে শহীদ ইমরান খান রাজীব ভাইকে। তারা হত্যা করেছে শহীদ সাকিবুল ইসলাম ভাইকে। আমরা এই হত্যার বদলা তাদের মতো করে নিতে চাই না। আমরা এই হত্যার বদলা বাংলাদেশে ইসলামী হুকুমত, ইসলামী বিপ্লব কায়েমের মাধ্যমে আমরা এর বদলা নিতে চাই। ছাত্র শিবির এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কোন ক্যাম্পাসে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিবে না। শুধু ছাত্রলীগ নয়, ছাত্রলীগের নাম এই টাইপের যত সংগঠন আছে, তারা যদি ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী ফ্যাসিস্ট আচরণ করে, তাদেরকে ছাত্র শিবির প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সবাইকে পরিশেষে ছাত্র শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতিকে।